আমরা প্রথমেই ডিজিটাল মার্কেটিং কি এই বিষয়টা জানবো, তারও আগে জানবো যে আমরা আসলে এই অন প্যাসিভে কিভাবে আসলাম। কারণ ডিজিটাল মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং জানতে হলে আমাদের জানতে হবে আমাদের ইতিহাসটা। তো আমরা প্রথমেই জানবো যে আমরা কিভাবে অন প্যাসিভে আসলাম। তো আমরা ফাউন্ডার পজিশনটা কিভাবে পেলাম। আমরা কিন্তু ফাউন্ডার পজিশন যখন পাই তখন কিন্তু এটা একটা মার্কেটিং হয়। আমাদের যারা স্পন্সর বা আমাদের ব্লেসার আছে তিনি আমাদের বিভিন্নভাবে হয় সরাসরি কথা বলছেন, অথবা মেইলে দিয়ে, অথবা সোশ্যাল মিডিয়ার কোনো না কোনো জায়গায় আমাদের অন প্যাসিভ সম্পর্কে কিন্তু আমাদের জানায় প্রথমত, অথবা ভিডিও শেয়ারিং এর মাধ্যমে যে কোনো ভাবে আমাদের কিন্তু প্রথমে জানায়। এরপরে কি করতে হয়, একটা লিঙ্ক শেয়ার করে, যে লিঙ্কের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু একটা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি হয় আমাদের আবার। তো এই অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে আমরা কি করি, এটা আবার আমরা মার্কেটিং করি। অর্থাৎ যে ব্লেসার আমাকে রেজিস্ট্রেশন করালো তারও কিন্তু একটা পার্ট ছিল মার্কেটিং এর। প্রথমে সে মার্কেটিং করে, আমাকে জানায়, এরপরে একটা লিঙ্ক পাঠায়, লিঙ্কের মাধ্যমে আমি রেজিস্ট্রেশন করি, এবং রেজিস্ট্রেশন করার পরে আমিও কিন্তু একটা অ্যাফিলিয়েট লিঙ্ক পাই, বা আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট হয়। এই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আমিও কিন্তু আবার মার্কেটিং শুরু করি। আমি মার্কেটিংটা বিভিন্নভাবে করে থাকি। আমি হয়তো কাউকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা ইমেইলে আমি লিঙ্কটা শেয়ার করি এবং তাকে বোঝানোর চেষ্টা করি, এটাই হচ্ছে মার্কেটিং। তো আমরা এই মার্কেটিং করি, তাকে আমরা রেজিস্ট্রেশন করাই, সে আবার কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক পায়। ঠিক একইভাবে একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা ফাউন্ডারশিপ পাই। অর্থাৎ এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মার্কেটিং ব্যাপারটা জড়িত। এবং এরপরে কি হয় যে আমরা ফাউন্ডারশিপ পেলাম এই বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এরপরে আসলো কি, ও কানেক্টে সাবস্ক্রিপশন দিতে হবে। এটা আমরা যদিও আগে থেকে জানতাম যে এখানে যত প্রোডাক্ট আসবে প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু সাবস্ক্রিপশন ফি সবাইকে দিতে হবে। তো আমরা দিলাম, ও কানেক্টে সাবস্ক্রিপশন ফি দিলাম। এরপরে আমরা কি পেলাম, কমিশন যোগ হলো। কমিশন পেলাম, কোথায় গেল সেটা, ওয়ালেটে যোগ হলো। এরপরে ওয়ালেট থেকে উইথড্র দিলাম। উইথড্র দেওয়ার পরে এখন আমরা একেবারে শেষ পর্যায়ে, শেষ স্টেজে আছি, উইথড্রটা ব্যাংকে আসার জন্য ওয়েট করছি। অর্থাৎ আমরা উইথড্র পর্যন্ত আসতে বেশ কয়েকটা ধাপ অতিক্রম করতে হয়, এবং এরপরে আবার হয়তো অন্য প্রোডাক্ট আসবে, বা ও কানেক্টের নতুন প্যাকেজ ঘোষণা হবে, বা ও ট্র্যাকার আসবে, অথবা অন্য কোনো প্রোডাক্ট আসবে। ঠিক একইভাবে আমরা সাবস্ক্রিপশন দিব, কমিশন পাবো, ওয়ালেটে যাবে, এবং এখান থেকে উইথড্রল দেবো। এইভাবে কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এখানে শুরুটা কিন্তু মার্কেটিং দিয়ে হয়। মার্কেটিং দিয়ে প্রত্যেকেই শুরু করি, বা প্রত্যেকেই একটি মার্কেটিং এর মাধ্যমেই কিন্তু এখানে আমরা আসি সবাই। তার মানে এখানে কিন্তু মার্কেটিং বিষয়টা জড়িত। আর সেই মার্কেটিং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে হয়। অতএব এটা আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং বলতে পারি। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যম দিয়ে আমরা এখানে আসছি সবাই। তাহলে প্রসেসটা কি হলো, প্রথমে মার্কেটিং, রেজিস্ট্রেশন, অ্যাফিলিয়েট লিঙ্ক পাওয়া, অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে আবার মার্কেটিং, আবার রেজিস্ট্রেশন, আবার অ্যাফিলিয়েট লিঙ্ক সে পাবে। এইভাবে কিন্তু এখানে আমরা আসার সুযোগ পেয়েছি। এবং ও কানেক্টেড সাবস্ক্রিপশন বা প্রোডাক্ট আমরা ক্রয় করি। অর্থাৎ আমরা এই কোম্পানির কিন্তু কাস্টমার। এজ এ ফাউন্ডার আমরা প্রত্যেকেই কিন্তু এই কোম্পানির কাস্টমার হিসেবে সাবস্ক্রিপশন জমা দেই প্রোডাক্টের। আমরা প্রোডাক্ট সাবস্ক্রিপশন করি, এরপরে কমিশন পাই যারা এই যে কাজটা করি, এবং সেটা ওয়ালেটে যায়। ওয়ালেট থেকে আমরা উইথড্র দেই। যে প্রসেসগুলো আছে সেই প্রসেস মেনটেন করে, এবং এইভাবেই কিন্তু চলতে থাকবে। এবার আসি টিম ভার্সেস জিরো টিম। আমরা একটা কথা সবসময় শুনে থাকি যে টিম এবং জিরো টিমের ইনকাম কি কেমন হবে, বা আদৌ কিভাবে হবে না হবে। তো এখানে টিমের ব্যাপারটা যে যাদের টিম আছে তারা আর কিছুই না, তাদের আসলে রেডি কিছু কাস্টমার আছে, এবং তারা কয়েকটি কাজ করে। যেমন মার্কেটিং করে, অ্যাফিলিয়েট লিঙ্ক পায়, যে লিঙ্ক দিয়ে তারা রেজিস্ট্রেশন উইথ অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে আবার রেজিস্ট্রেশন করায়। ফলে কি হয়, রেডি কাস্টমার পায় বা রিসেলার পায়, যেখান থেকে সেলস বা বোনাস পায়। আর জিরো টিমের ক্ষেত্রে সেই মার্কেটিংটা করেনি, এবং তারা অ্যাফিলিয়েট বা রেফার করতে পারেনি। এই হচ্ছে পার্থক্য। এখন এখানে যারা টিম করতে পেরেছে, সুযোগটা ছিল তাই তারা করতে পেরেছে। ওই সময়ে মার্কেটিং এর মাধ্যমে তারা অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে কিছু মানুষকে রেডি কাস্টমার তৈরি করতে পারছে এই কোম্পানির, যার কারণে তাদের কিন্তু কাস্টমার রেডি আছে। যখনই যে প্রোডাক্ট আসছে তারা কমিশন পায়। আর জিরো কাস্টমাররা সেই সুযোগটা পায়নি, অথবা করেনি। যারা মার্কেটিং করেনি বা অন্য কাউকে এই অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করেনি, তাদের টিম বানাইতে পারেনি। তারা ফাউন্ডার হিসেবে আছে, কিন্তু তাদের রেডি কোনো কাস্টমার নেই। তাই তাদের আমরা জিরো টিম বা জিরো ফাউন্ডার বলে থাকি। তো এবার টিম বেনিফিটস আসলে কি থাকবে। টিম বেনিফিটস এর মধ্যে যারা টিম বিল্ড করতে পেরেছি আমরা, তাদের পার্মানেন্ট কিছু কাস্টমার তৈরি হয়ে গেছে, যেটা জিরো টিমের ক্ষেত্রে কিন্তু হয়নি।
পার্মানেন্ট কাস্টমার মানে আজীবন এই কোম্পানির যত প্রোডাক্ট আসবে এই কাস্টমাররা কিন্তু সেটা সাবস্ক্রিপশনের মাধ্যমে এটা বাই করবে, সাবস্ক্রিপশন ফি জমা দিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো বাই করবে। এখন যদি আমার 50 জন ফাউন্ডার থেকে থাকে আমার টিমে, তাহলে এই 50 জন হচ্ছে রেডি কাস্টমার বা ইউজার যেটাই বলি, তারা কিন্তু এই প্রোডাক্টগুলো বাই করবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট, যেটা জিরো টিমের ক্ষেত্রে এই সুযোগটা নেই। আমরা যদি এইটারে ফার্স্ট স্টেজ বলি, তাহলে ফার্স্ট স্টেজের যারা এই সুযোগটা নিতে পেরেছি তারা কিছু পার্মানেন্ট কাস্টমার তৈরি করতে পেরেছি, কিন্তু যারা এটা করতে পারেনি তারা জিরো টিম হিসেবে রয়ে গেছি। কিন্তু সেকেন্ড স্টেপে এসে কি হবে, এখানে কিন্তু অ্যাফিলিয়েট লিংক সবার আছে, অর্থাৎ যে যার টিম আছে তারও কিন্তু অ্যাফিলিয়েট লিংক আছে, এবং যে জিরো টিমের তারও কিন্তু অ্যাফিলিয়েট লিংক আছে। অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে যার টিম আছে সেও কিন্তু মার্কেটিং করতে পারবে, আবার জিরো টিমের সেও মার্কেটিং করতে পারবে, রিসেলার তৈরি করতে পারবে, জিরো টিমও রিসেলার তৈরি করতে পারবে, এবং সেলসের মাধ্যমে বোনাস পাওয়া বা সাবস্ক্রিপশনের মাধ্যমে যে বোনাস আসবে সেটা কিন্তু টিম যারা আছে সেও করতে পারবে, জিরো টিমের যে সেও করতে পারবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজে। তো আমার মনে হয় যে প্রত্যেকেরই অন্তত একটা হলেও অ্যাফিলিয়েট লিংক দিয়ে রিসেলার তৈরি করা উচিত। সেক্ষেত্রে হবে কি, যেহেতু এখানে বোনাসের সিস্টেমটা খুবই ভালো, যে ফার্স্ট সেলে 100% দিবে, তাহলে একজনকেও যদি আমরা অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে আমরা রিসেলার করতে পারি এবং সেটা অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু আমরা এই সুযোগগুলো সেকেন্ড স্টেজে এসেও ধরতে পারবো। এবং এখানে যে ঘটনাটা ঘটবে আমার মনে হয় যে অনেকেই আছে যারা এই কাজটা বা এই সুযোগটা লুকে নিবে, আর যারা আগের মতো জিরো টিম হয়ে আছে, টিম করতে পারেনি, হয়তো সুযোগ পায়নি অনেকে, বা অনেকে পেয়েও করতে পারেনি, তারা সেকেন্ড স্টেজে আমার মতামত যে এই সুযোগটা ধরা উচিত, অন্তত একজন হলেও করা উচিত। যদিও কথা আছে যে কিছু করতে হবে না, তো এই কাজগুলো করে এক্সট্রা ইনকাম, যেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে যারা টিম তৈরি করেছে তাদের কিন্তু তারা উইথড্রল দেওয়ার সুযোগ পেয়েছে, যারা যে জিরো টিমের যারা তারা কিন্তু সেই সুযোগটা পায়নি। অর্থাৎ এটা ফার্স্ট সাইকেলে বা শুরুতে এই সুযোগটা আমরা যেমনটা ধরতে পারিনি, তারা জিরোতে আসি, সেকেন্ড স্টেজে এসে যখন এটা অ্যাভেলেবল হবে এই সুযোগটা আমাদের ধরা উচিত। এবং এটা সুযোগটা অনেক সময় মানে অনেক ক্ষেত্রে এরকম হওয়ার সম্ভাবনা খুব বেশি, আমি যতটুকু বুঝি, যে বাইরের যারা প্রফেশনাল অ্যাফিলিয়েটর আছে বা ডিজিটাল মার্কেটার আছে তারা এসে এই সুযোগটা ধরবে এবং অনেক জিরো ফাউন্ডারকে টপকিয়ে অনেক বেশি ইনকাম করার সুযোগ পাবে। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন এই কথাগুলো এখানে বলছি, কারণ আজকের বিষয় ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বুঝতে হলে আমাদের এই অন প্যাসিভের সাথে কিভাবে জড়িত ডিজিটাল মার্কেটিংটা, সেই জিনিসটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। যদি বলেন যে আমাদের তো ক্যাটমো আছে, হ্যাঁ ক্যাটমো আছে, যে অনেকেই আমরা বলতেই পারি যে আমাদের ক্যাটমো আছে, আমাদের কেন কাজ করতে হবে, আমাদের কোনো কিছু করতে হবে না, এই কথাগুলো বলা আছে। হ্যাঁ, করতে হবে না, না করলেও এখানে পাবো, যেমনটা টিমের ক্ষেত্রে আমরা কিন্তু এখন বুঝতে পারছি। তো এরকম একটা পার্থক্য তৈরি হবে, বড় পার্থক্য তৈরি হবে, এই কারণেই কিন্তু আমাদের ক্যাটমো থাকলেও আমাদের কাজ করতে হবে। আর ক্যাটমো কি বলে সেটা আমরা একটু দেখে আসি।